সূর্যের আলো ফোটার সাথে সাথেই স্থানীয় বাজারে বস্তা বিছিয়ে জুতা মেরামতের কাজ শুরু করেন সুফিয়া রবি দাস। পুরাতন ছেঁড়া জুতা সেলাই করে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই নারী। 15 বছর আগে স্বামী সীতা রবি দাস এক কন্যা সন্তান আর সুফিয়াকে রেখে দুনিয়ার মায়া ত্যাগ করেন। স্বামীর মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েন সুফিয়া। পেটের তাগিদে শুরু করেন জুতা সেলাইয়ের কাজ। এই পেশা থেকেই সংসার চালানো সহ মেয়েকে লেখাপড়া করান সুফিয়া। আজকে 15 বছর ধরে স্বামী মারা গেছে। মারা যাওয়ার পরে বেড়িটা থেকে গেছে। বেড়িটা খুব কষ্ট মষ্ট করে পাল্টে আর কিছু লেখাপড়া করাইছি। করাই হাইরেও মানুষের কাছে না। এখন বেড়িটা জোগাই গেছে, বিয়ে শাড়ি দেওয়ার নাকতেছে, খুব কষ্টে আছে। মেয়ে যখন বড় হয়ে ওঠে তখন বিয়ে দিতে গিয়েই বিপাকে পড়েন সুফিয়া। ধার দেনা করে মেয়ের বিয়ে সম্পন্ন হলেও পরিশোধ করতে পারছেন না ঋণের টাকা। ওর স্বামী আসিল মেলা দিন আগে মরে গেছে গা, মেডিসিন হয়েছে, কষ্ট করে বিয়ে দিছে, আস্তার মধ্যে জুতা সেলাই রাখা। টুকটাক জুতা মেরামত করে যে টাকা আয় হয় তা দিয়ে পেট চালানোই দায়। ঋণের টাকা শোধ করবেন কিভাবে? মাসের 2 লাখ টাকা আনছি, নিয়ে হাইরে কষ্ট মষ্ট করে বেড়িয়ে বিয়ে দিছি। দেওয়ার পরও থনো এখন জুতার দোকানের নাই কাম, নাই কাজ, নাই কিছু। আমি খুব কষ্টে আছি। স্বামীর মৃত্যুর পর আধার নেমে আসে সুফিয়ার জীবনে। স্থানীয়রা জানায় বাধ্য হয়ে ঋণ করে মেয়েকে বিয়ে দিয়ে এখন সেই ঋণই তাকে বিপাকে ফেলেছে। একদিকে ঋণ পরিশোধের তাগাদা, অন্যদিকে সংসারের চাকা সচল রাখা। সুফিয়া রবি দাস এখন অনেকটাই দিশেহারা। মেয়েটার লেখাপড়া করানোর পরে মেয়েটার তো বিয়ে দেওয়া লাগবো, তাই ইন্দোফা করে হারে বিয়ে শাদী দিল। দেওয়ার পরে এখন বাজারে জুতা সিলে ও কয় টাকা ইনকাম করে দেনি হুজিব না উনি বাতি খাবো। একসাথে আমরা ফ্যামিলির মতো অন্য ধর্মের হলে সবসময় চলাফেরা করি একসাথে, খুব ভালো, কোনো ঝামেলা নেই। সুফিয়া জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। প্রায় 1.5 লক্ষ মুসলিম জনবসতির মধ্যে সুফিয়াই একমাত্র সনাতন ধর্ম অবলম্বী। ভিন্ন ধর্মের হলেও সুফিয়ার প্রতি রয়েছে স্থানীয়দের সহমর্মিতা ও সহানুভূতি। অনেকের সঙ্গে আবার গভীর সখ্যতাও আছে। সুফিয়ার কর্ম, আচরণ আর জীবনযুদ্ধের প্রশংসাও শোনা যায় তাদের মুখ থেকে। সমাজে প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে কথাবার্তা, চলাফেরা, আচরণ, ওর ব্যবহারটা খুব অতি সুন্দর। এর কাছে আমি জুতা সেলাই করতে আইছি, আমার জুতাটা সুন্দর মতন সেলাই করে রং টং দিয়ে দিছে। উনি আমাদের ইসলাম ধর্ম না, সে একজন রবি ধর্মের লোক। উনি নিজেকে পরিশ্রম করে জুতা সেলাই করে তার একটা মাইয়া আছে, বিবাহ দিছে, প্লাস কিছু হয়তো ঋণগ্রস্ত, তবু আমাদের সমাজে যার আচরণ অনেক ভালো। প্রতিদিন বাজারের রাস্তার পাশে ছালার চটে বসে জুতা সেলাইয়ে মগ্ন থাকেন সুফিয়া। এই কাজ করে দিনে 2 থেকে 300 টাকা আয় হয়, যা দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় ষাটোর্ধ্ব সুফিয়াকে। ঋণের মধ্যে পড়ে গেছি গে, 200 100 এবারে কামাই করে, সময় 300 এবারে কামাই করে এই ঋণ পেটাতে দিব না নিজেও খাম। কষ্ট করে চলতে আছি। এরকম করে কষ্ট চলতে মানুষেরও কিছু দেওয়ার নাকতেছে, কিছু নিজেও খাওয়ার নাকতেছে, নিজেও কিছু তেল সাবান কিনার নাকতেছে। এইভাবে আল্লাহ দিন আমারে চলাইতেছে। দারিদ্রতার যুদ্ধ যেন থামছেই না সুফিয়ার জীবনে, তবুও হাল ছাড়েননি। তবে বয়সের ভারে কর্মক্ষমতা হারাতে শুরু করেছে। এখন ঋণের টাকা পরিশোধ নিয়ে বেশ চিন্তায় আছেন। দেশের বিত্তবান ও সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন সুফিয়া রবি দাস। বেটা পুত্র নাই, স্বামী নাই, কেউ নাই। এই বেটিরে নিয়ে খুব কষ্টের মধ্যে থাই। বেটিরে বিয়ে ঠাদি দিতে আছে, 2 লাখ টাকা আনিছি, নিয়ে হাইরে যে বেটিরে বিয়ে দিলাম। এখন মানুষের টাকার নাকি খুব টানাটানি করতে আছে, খুব কথাবার্তা কইতে আছে। এখন সরকারে যদি আমার কিছু হেল্প করলো তো খুব একটা খুশি হইলাম নি আমি।